হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আজকের সকালে 6টার সময় আমার ঘুম ভেঙে গেছে। 6টা না, ওই 6:45 দিকে আমার ঘুমটা ভেঙে গেছে। তো আমি কিন্তু উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন তো বেরোবো, রেডি হব। তো এখন যেহেতু তাড়াতাড়ি উঠেছি, তো ভাবলাম কিছু কাজকর্ম করে নেওয়া যাক। আলুটা হচ্ছে রাতে নিয়ে আসা হয়েছিল, তো রাতে তো টাইম পাইনি ধুতে, সকালে কিন্তু ধুয়ে দিলাম। সকালে যেহেতু রোদ ওঠে, তো আলুটা ধুয়ে দিলে চট করে ওটা পুরো শুকিয়ে যাবে। শুকিয়ে তারপরে তো আলুটা রাখতে হবে, না হলে ভেজা অবস্থায় রেখে দিলে আলুটা পুরো পচে যেতে পারে। যেহেতু বর্ষার দিন এখন, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, কোনো ঠিক নেই। তাই আমি সকালেই কিন্তু আলুটা ধুয়ে একদম রোদে দিয়ে দিলাম ব্যালকনিতে। আর বাইরেরও কাজকর্ম ছিল, আমি রেডি হয়ে অফিসে গেছিলাম, যে কিছু কাজ ছিল সেইগুলো সেরে আবার কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়ির কাজকর্ম রেগুলারে যেগুলো করার, সেগুলো কিন্তু আবার লেগে পড়েছি, যে সেই কাজকর্মগুলো করতে হবে আমাকে। আমি যদি ভেবে থাকি যে এই কাজটা আমি কেন করব, বা কেউ থাকলে ভালো হতো, বা পরে করছি, তাহলে কিন্তু এনার্জি সহ এতগুলো কাজ কিন্তু করা যেত না, কখনোই সম্ভব হয়ে ওঠে না। আমি সেটা না ভেবে নিজের উপরে ভেবে নিই কখন কোন কাজটা করতে হবে। তো রুটিন অনুযায়ী কিন্তু সেই কাজগুলো যদি আমি নিজের মতো করে ভেবে নিয়ে যদি কাজগুলো করি, তাহলে কিন্তু দুর্ভাবনাটা একদমই আসবে না, আর মন দিয়ে কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারবো। তো এদিকে দেখো, বেডশিটটা চেঞ্জ করেছিলাম। বেডশিটটা এখন আমি সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি, বেশ কিছুক্ষণ ওটা ভিজবে, ঘরটরগুলো পরিষ্কার করে নেবো, তারপরে কিন্তু আবার ওটা কেচে নেব। ওদিকে বেডশিটটা তো ভেজাতে দিয়ে দিয়েছি। বেডশিট যখন একটু ময়লা হয়, রোজের যে জামা কাপড় সেইগুলো দেখবে খুব একটা ময়লা হয় না, রোজ ওগুলো কেচে নেওয়া হয়। বিছানায় যে বেডশিটটা পাতা হয়, ওটা কিন্তু একটু ময়লা হয়। গরম জলে ভেজালে খুবই ভালো, চট করে ময়লাটা ছেড়ে যায়। তো আমি কিন্তু গরম জলেই ভেজাই মাঝের মধ্যে। এখন আবার রোদ যেহেতু দিচ্ছে, যখন রোদ আসে ছাদে যে ট্যাঙ্কির জলটা থাকে, ওটা না ভীষণভাবে গরম হয়ে যায়। তো এখন বাথরুমে যে আমি কলটা ছাড়বো, ওখান থেকে তো গরম জলটাই পুরো বেরোবো, সেই গরম জলে বেডশিটটা ভেজালে ভালোই পরিষ্কারটা হবে। তো ভিজিয়ে আমি চলে এসেছি এদিকে, বেসিনটা পরিষ্কার করছি। বেসিন তো একদিন ছাড়াছাড়ি পরিষ্কার করতে হয়, কারণ সারাদিনের যে ময়লা থাকে। এদিকের এই সমস্ত কাজকর্ম হয়ে যাবে, রান্না করে নেব, খাওয়া দাওয়া সেরে আজকের একটু বেরোবো, যাব হচ্ছে শপিং। সামনেই পুজো, একদিনও বেরোয়নি শপিংয়ে। তো আজকের ভেবে রেখেছি যে সমস্ত কাজকর্ম করে ভাত খেয়ে নিয়েই কিন্তু আমরা বিকালে বেরিয়ে যাব। বিকাল বলতে কি, দুপুরের দিকটাই রেডি হয়ে পুরো বেরিয়ে পড়বো শপিংয়ে। যতটা যা পারবো কেনাকাটা একটু করব। কারোর কিছু কেনা হয়নি এখনও, একদিনও বেরোয়নি, আজকেরই বেরোবো। তো ওদিকের বেসিনটা পরিষ্কার হয়ে গেল। আর ঘর মোছার আগেই কিন্তু বেসিনটা আমি পরিষ্কার করে নিই। কেন বলো তো, আগে যদি ঘরটা মুছে নিই, ওপর থেকে তো জল পড়তেই পারে, তাই না? তো ওই জন্য কিন্তু বেসিনের যে পাইপটা থাকে নিচের, পুরোটাই আজকে পরিষ্কার করে নিয়েছি। ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে, একদম হালকা ধুলো পড়েছিল, তো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু ঘরটা পুরো মুছছি। এখন হচ্ছে ডাইনিংটা মুছছি, চেয়ারগুলো সরিয়ে ভালো করে সমস্ত কিছু পুরো ক্লিন করছি। আর আমার ভিডিও তোমাদের যদি একটু কোথাও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে রেখেছো, তো তোমাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। I know you feel like you want me, and I guess in a way you do. Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me all night long, try to give you hints and a hard to see. Right on the line, no, losing it on you's the last thing I need. If I'm honest, I'll just make you cry. ঘরের কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে আমার। আমি স্নান করে নিয়েছি, নিয়ে এখন রান্না করছি। আজকে রান্না করব পটল ভাজা আর দই কাতলা। সবজিটা তো আমার আগের দিনে রাতেই কেটে রেখেছিলাম। ওই যে কাঁকরোল দেখালাম, যে সকালে টিফিনে করেছিলাম, ওটা কাঁকরোল আলু ভাজা আর রুটি করেছিলাম সকালের টিফিন। আর দুপুরের জন্য হচ্ছে পটল ভাজা কেটে রেখেছিলাম, পটল ভাজা আর ওই মাছের
করব, দই কাতলা করব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো ভেজে নিচ্ছি। তো দই কাতলা করব, ওর মধ্যে কোনো সবজি তো দেবো না, শুধু অল্প একটু আলু দেবো আর কিছু মশলা দেবো। তো এদিকে রান্নাবান্নাগুলো সেরে নিই, হাজব্যান্ডও এখনও আসেনি। আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু রেডি হয়ে বেরোবো। আর শপিংয়ে যাব হচ্ছে মেয়েকে নিয়ে, হাজব্যান্ড যায় না। আমি শপিং যখনই করি মেয়েকে নিয়ে গিয়ে আমরা দুজনে গিয়েই শপিং করি, যা যা কেনার হয় আমরা দুজনে গিয়েই কিনি, হাজব্যান্ড কখনো যায় না। আর যেহেতু গড়িয়াহাটে যাব আমরা, ওখানে ভিড়ভাড়টা হয়, ওই রকম ভিড়ভাড়টা হাজব্যান্ড একদমই পছন্দ করে না। আর কেনাকাটার দিক দিয়ে উনি একদমই যায় না। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। সবগুলো মাছই কড়া করে ভেজেছি, কারণ হাজব্যান্ড হচ্ছে কড়া মাছ ভাজাটাই খায়। তো যে কোনো মাছই রান্না করি না কেন বেশ কড়া করে কিন্তু ভাজতে হয়। তো মাছ আমি পুরো কড়া করে ভেজে নিয়েছি। পটলগুলো সমস্ত কিছু ভাজা আমার হয়ে গেছে। তো এখন তেল দিয়েছিলাম কড়াতে, আর দিয়ে একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, আর যে মশলাটা বানিয়েছিলাম মশলাটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে কষে নেবো, এখানে মানে হলুদ নুন সমস্ত কিছু মশলা দিয়ে দেবো, ভালো করে কষা হয়ে যাবে। আর আলুটা কিন্তু আমি তেলের মধ্যে ভালো করে ছাঁকা তেলে ভেজে তুলে নিয়েছিলাম। আর পটলও তো ভাজা হয়ে গেছে, বেশি তেল দিয়েছিলাম, ওর মধ্যেই আলুটা ভেজে তুলে নিয়েছি। তো এদিকে দেখো মশলা আমার ভালো করে কষা হয়ে গেছে, আর পাশে আমি গরম জলও বসিয়ে দিয়েছি। মশলাটা কষা হয়ে গেছে, গরম জলটা এখন দিয়ে দেবো। রান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো মাছের ঝোলটা কেমন বানিয়েছি তো দেখো, কালারটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো রান্না এদিকে হয়ে গেছে, হাজব্যান্ড আসলে খেয়ে নেবো, নিয়ে আর ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়বো। এখন যেহেতু পুজোর সময় প্রচণ্ড ভিড় হবে। আর এদিকে এই যে পটল ভাজা রেখেছি, এদিকে আমি ভাত বসিয়েছি, আর ভাতটা কিন্তু লাস্টে বসালাম। তারপরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করলাম না, ঝটপট রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। এখন চলে এসেছি, গড়িয়াহাটের মোড়েই আছি। তো মার্কেটেই চলে এসেছি, এখন বাজার কলকাতায় যাব। আর এখন যেহেতু সামনে পুজো এসে গেছে, প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর ভিড়। আর আসতেও কিন্তু আমাদের রাত হয়ে গেছিলো। এত ভিড়, মানে যেতে আসতে সেগুলো তো সময় লাগবে না, তারপরে জিনিস কিনবো, পছন্দের ব্যাপার আছে, তারপরে বিলিং যে করতে যাব সেইটা তো প্রচুরভাবে লাইন পড়েছিল, প্রচুর লাইন পড়েছিল। তো যাই হোক, আমরা এখন বাজার কলকাতায় ঢুকছি। আজকের আমি কি শপিং করলাম সেগুলো কিন্তু তোমরা পরের ব্লগে পাচ্ছ, এই ব্লগে আর দিলাম না। তো ভিডিওটা এখানে আমি এন্ড করব বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। তো নেক্সট ব্লগে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো সবাইকে টাটা, বাই বাই।